তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসটি হবে হিস্ট্রি থেকে। হিস্ট্রির পিওয়াই কিউজ আলোচনা করব, অর্থাৎ ডাব্লিউবিপি থেকে যা যা হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছে ওইগুলি আলোচনা করব। অর্থাৎ আজকে 25টি আলোচনা করব, কোশ্চেন এনেছি 25টি কোশ্চেন এনেছি হিস্ট্রি থেকে। তো তোমরা সবাই দেখতে থাকো। টু পিওয়াই কিউজ রয়েছে হিস্ট্রি থেকে। প্রথম কোশ্চেনটি কি বলেছে? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? তো কী হবে? প্রধান বন্দর ছিল লোথাল। দেখো, ডাব্লিউবিপি 2019 সালে এসেছে, লোথাল হবে সঠিক উত্তর। 2 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? বৈদিক যুগের সময়কাল কত? বৈদিক যুগের সময়কাল কত? ডাব্লিউবিসিএস, এটি ডাব্লিউবিসিএস থেকে চলে এসছে। তো এইটি কী হবে? বৈদিক যুগের সময়, এটি কী হবে? 1500 থেকে 500 পূর্ব। ঠিক আছে, তো 3 নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক। 3 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এসআই এসেছে। কি হবে এটি? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যকে বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য হবে সঠিক উত্তর। 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ কবে ছিল? গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ, স্বর্ণযুগ কবে ছিল গুপ্ত সাম্রাজ্যের? এসএসসি চলে এসেছে। কি হবে 4 নম্বরটা? 4 নম্বরটা হবে 320 থেকে 550। 5 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? ডাব্লিউবিপি কনস্টেবল 2020-তে এসেছে। এটি কী হবে? অশোকের কোন শিলালিপিতে কালিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায়? কোন শিলালিপিতে? এটি মনে রেখে দেবে, এটি অনেকবার এসেছে। ডাব্লিউবিপি এসএসসি তো এটি এসেছে, ঠিক আছে, এটি এসএসসি তো এসেছে যে কোন শিলাতে বা শিলালিপিতে কালিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায়। এটা হবে শিলালিপি 13 নম্বর শিলালিপিতে এটি পাওয়া যায়, অপশান নাম্বার বি। 6 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে? খালসা সম্প্রদায় কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? খালসা, খালসা সম্প্রদায় কার? গোবিন্দ সিং। গোবিন্দ সিং হবে এটি সঠিক উত্তর। ডাব্লিউবিপি এসআইএস। 7 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? তুঘলক বংশের কোন শাসক রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন? রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন তুঘলক বংশের কোন শাসক? এটি কী হবে? 7 নম্বর কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএসে এসেছিল। এটি কী হবে? অপশান, এটি তো হবে না, ফিরোজ শাহ তো হবে না, মোহাম্মদ বিন তুঘলক, মোহাম্মদ বিন তুঘলক, তুঘলক এটি হবে সঠিক অপশান নাম্বার বি। 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে? মুঘল সম্রাটদের মধ্যে কে দিন ই ইলাহি ধর্ম প্রচলন করেন? দিন ই ইলাহি ধর্ম প্রচলন করেন। 8 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে আকবর। আকবর ছিলেন এর প্রচলন, দিন ই ইলাহি। 9 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? তাজমহল কোথায় অবস্থিত? দেখো, সিএসএল এসেছে, তাজমহল কোথায় অবস্থিত? এইটি তোমরা তো অবশ্যই সবাই পারবে। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। 10 নম্বর কি হবে? পানিপথের যুদ্ধ কবে শুরু হয়? পানিপথের যুদ্ধ বলেছে। 10 নম্বর কোয়েশ্চেন, 10 নম্বর কোয়েশ্চেন হবে 1526, 2016 সালে এসেছে ডাব্লিউবিতে। প্লাসি যুদ্ধ কবে হয়েছিল? প্লাসি, প্লাসি যুদ্ধ, এইটি প্লাসি হবে, পলাশি, ঠিক আছে, পলাশি যুদ্ধ, প্লাসি হয়ে গেছে, এইটি হবে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। পলাশি যুদ্ধ কবে হয়েছিল? এসআই 2019 সালে এসেছে। এটি কী হবে? 1857 সালে পলাশি যুদ্ধ হয়েছিল। 1857, এই 1757 হবে, 57 বলছি, পলাশি যুদ্ধ 1757, 1757, 1857, 57 হবে না, 1757 সালে পলাশি যুদ্ধ হয়েছিল। 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? ভারতের স্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? স্থায়ী বন্দোবস্ত বলে, স্থায়ী, অস্থায়ী না, স্থায়ী বন্দোবস্ত, এটি কী হবে? 1793 সালে স্থায়ী বন্দোবস্ত চালু হয়। তো সবাই অনেকে জানো, দেখো ডাব্লিউবিসিএস এসেছে। 13 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? সিপাহী বিদ্রোহ কোন সালের ঘটনা? সিপাহী বিদ্রোহ কোন সালের ঘটনা? সিপাহী বিদ্রোহ কোন সালের ঘটনা? অপশান বি, 1857 সালের
14 নম্বর কি বলেছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন নাম্বার বি, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল। সুবোধচন্দ্র মল্লিক কিসের সাথে জড়িত ছিলেন? সুবোধচন্দ্র মল্লিক, এই রিস্টার দিয়ে দিলাম, এটা আসতে পারে। সুবোধচন্দ্র মল্লিক কিসের সাথে জড়িত? স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 16 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? কবে গঠন করেন? এগুলি দেখার সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে 1942 সালে। 1942 সালে। ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান বলেছে, ডান্ডি অভিযান কখন? 1930। 1930 ডান্ডি অভিযান 1930। ভারত ছাড়ো আন্দোলন 1942। দেখো এইগুলি কত সহজ কোয়েশ্চেন এসেছিল তখন 2019 সালে। তো এরকমই কোয়েশ্চেন আসবে ডাব্লিউবিপিতে, ঠিক আছে? ইতিহাস থেকে এইগুলি করবে ভালোভাবে, এইগুলি থেকে পড়বে। ভারত আন্দোলন কবে শুরু হয়, তারপরে পলাশির যুদ্ধ, তারপরে দাস বংশ, এইগুলি সম্পর্কে আসবে। দিল্লি সুলতান, এগুলি ইম্পর্টেন্ট যেগুলি রয়েছে এগুলি থেকে বেশি কোয়েশ্চেন দেখতে পাবে, ডাব্লিউবিপি, কেপি, এগুলি থেকে। তারপরে জি, ঠিক আছে। 18 নম্বর কোয়েশ্চেনটা তাহলে কী বলেছে, ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়? 1942। 19 নম্বর কোয়েশ্চেনটি কী রয়েছে, গান্ধীজি কোন আন্দোলন চালু করে? গান্ধীজি অসহযোগ আন্দোলন। সহজ কোয়েশ্চেন। ভারত কবে স্বাধীন হয়? 1947। 1947 কোথায় আছে? 47 অপশান নাম্বার বি, 15ই আগস্ট। 1947 সালে 15ই আগস্ট। 21 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বলেছে বিধানচন্দ্র রায় ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী। এগুলি আসবে, এগুলি সহজ কোয়েশ্চেন, ডাব্লিউবিপি, কেপি, এগুলি থেকেই দেখছি প্রত্যেকগুলো আসছে। আরও কোয়েশ্চেন আছে 50-60টি হবে কোয়েশ্চেন, ওইগুলিতেও এখন আনা হয়নি, এখন 25টি হয়েছে। টাইপিং করতে অনেক অসুবিধা হয়। তো তোমরা সবাই এক লাইক করে দেবে, লাইক করে উৎসাহ দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন রয়েছে। 22 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে, বাংলায় নবজাগরণের জনক কে? নবজাগরণের জনক কে বাংলায়? রাজা রামমোহন রায়। 23 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, সিন্ধু সভ্যতার মানুষ প্রধান কী ছিল? প্রধান পেশা কী ছিল সিন্ধু সভ্যতার মানুষের? কী হবে এইটি তাহলে? 23 নম্বর কোয়েশ্চেন অপশান বি, কৃষি ছিল প্রধান পেশা। প্রধান বলতে প্রধান কিসের উপর নির্ভর করেছিল? এইটি হবে কৃষি, ঠিক আছে। তো 24 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, বৈদিক যুগের প্রধান দেবতা কী ছিল? বৈদিক যুগের প্রধান দেবতা বলেছে, দেবতা কী ছিল? এইটি হবে ইন্দ্র। ইন্দ্র ছিল বৈদিক যুগের প্রধান দেবতা। 25 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, কোন শাসকের সময়ে মেগাস্তিনিস ভারতে এসেছিল? কোন শাসকের সময়ে মেগাস্তিনিস ভারতে এসেছিল? 2018 সালে এসেছে ডাব্লিউবিপিতে। এটি কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য হবে সঠিক উত্তর। তো ঠিক আছে, আজকের ক্লাসটি এখানেই থাকলো। তো তোমরা যারা নতুন আছো তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানে প্রতিদিন মক টেস্ট, প্রি নোটস ও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়ে থাকে। লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে, অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, এখানে ক্লাসটি শেষ করছি।